একটি ধনী পরিবার তাদের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পায় এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু মেয়েটি বাড়িতে পা রাখতেই অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়। সে লক্ষ্য করে তার গলার হাড়ে একটি গোপন ট্র্যাকার বসানো আছে এবং তার সারা ঘরে লুকানো ক্যামেরা দিয়ে নজরদারি করা হচ্ছে। সে দ্রুত বুঝতে পারে যে তাকে ভালোবাসার টানে নয়, বরং কোনো অসৎ উদ্দেশ্যে ফিরিয়ে আনা হয়েছে। আসলে মেয়েটি সাধারণ কেউ নয়, সে আইনি জগতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যার কাজ হল বড় বড় অপরাধীদের জেল খাটানো। ভাইদের ষড়যন্ত্র ও শেয়ার হস্তান্তরের চাপ বাড়িতে প্রবেশের সাথে সাথেই তার দুই বড় ভাই তাকে কিছু আইনি কাগজে সই করতে বাধ্য করে। তারা চায় মেয়েটি তার সমস্ত ব্যবসায়িক শেয়ার তাদের পালিত বোনের নামে লিখে দিক। বিনিময়ে তাকে $5 মিলিয়ন দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়। তারা যুক্তি দেয় যে গ্রামে বড় হওয়া একটি মেয়ের পক্ষে এত বড় সম্পত্তি সামলানো সম্ভব নয়। কিন্তু মেয়েটি আইনের মারপ্যাঁচ ভালো করেই জানত। সে সরাসরি তাদের বলে যে এত বড় অঙ্কের লেনদেন সরকারি তদন্তে অবৈধ প্রমাণিত হতে পারে এবং এতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা শুনেই ভাইদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। পালিত বোনের নাটক পরিস্থিতি বেগতিক দেখে তাদের পালিত বোন কান্নাকাটি শুরু করে এবং অভিনয় করে বলে যে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। মেয়েটি বুঝতে পারে এটি একটি মানসিক চাল, ইমোশনাল ট্র্যাপ। সে সই করার ভান করে, কিন্তু শেষে আবারও একটি আইনি উদাহরণের মাধ্যমে তাদের আটকে দেয়। সে জানায় শেয়ার হস্তান্তরের জন্য শেয়ারহোল্ডার মিটিংয়ের অনুমতি প্রয়োজন, যা ছাড়া এই হস্তান্তর অবৈধ। আত্মরক্ষা ও আইনি হুমকি। পালিত বোন তাকে রাগ কমানোর জন্য থাপ্পড় মারতে শুরু করলে মেয়েটি সুযোগ বুঝে তাকে 2টি থাপ্পড় লাগিয়ে দেয়। এরপর তার রাগী মেজ ভাই তাকে মারতে এলে মেয়েটি আত্মরক্ষায় তাকে মাটিতে ফেলে দেয়। ভাইটি তাকে হুমকি দিলে মেয়েটি সপাটে উত্তর দেয় যে এটি একটি সরাসরি অপরাধমূলক হুমকি, যার জন্য তাকে জেল খাটতে হতে পারে। বাবার আসল রূপ। ঠিক সেই